আপনি কি জানেন রাম মন্দিরের স্থাপত্যের ভেতর লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শতাব্দী ধরে কেউ বানাতে পারেনি? ১. লোহা ছাড়া নির্মাণ। এই মন্দিরে একটাও লোহার রড ব্যবহার করা হয়নি, কারণ লোহা সময়ের সাথে মরিচা ধরে, তাই ব্যবহার হয়েছে প্রাচীন ভারতীয় ইন্টারলকিং সিস্টেম, যেমনটা কোনাক মন্দিরে ছিল। ২. নাভিস্থান জ্যোতির্বিজ্ঞান। মন্দিরের গর্ভগৃহ ঠিক সেই জায়গায় তৈরি যেটাকে বলা হয় অযোধ্যার আধ্যাত্মিক নাভিস্থান। এখানেই রামলালার শক্তি সর্বোচ্চভাবে সক্রিয় থাকে বলে বিশ্বাস। ৩. সূর্যালোকের গোপন খেলা। প্রতি বছর রামনবমীতে সূর্যের প্রথম রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে পড়বে। এটা জ্যোতির্বিজ্ঞান মেনে হিসাব করে তৈরি। ১০০০ বছর পরেও সময় বদলাবে না। ৪. রামায়ণ যুগের পাথর। মন্দিরের ভিত্তিতে ব্যবহার হয়েছে ৫০০-১০০০ বছরের পুরনো শিলা, যেগুলো বিশেষ মন্দির স্থাপত্য পরীক্ষায় উত্তীর্ণ। এগুলো ভূমিকম্পেও নড়বে না। ৫. ৬০টা প্রতীকের রহস্য। মন্দিরের প্রতিটা স্তম্ভে আছে রামায়ণের ৬০টা গল্পের প্রতীক। স্তম্ভগুলো মিলিয়ে একটা গোপন বার্তাও তৈরি হয়। ধর্মের ওপর দাঁড়িয়েই বিশ্ব টিকে থাকে। ৬. বাজরার খিলান প্রযুক্তি। পুরো ওপরের অংশে এমন খিলান ব্যবহার করা হয়েছে যেটা ১০০০ টন ওজন ধরে রাখতে পারে। এটা প্রাচীন অযোধ্যার রাজমন্দিরে ব্যবহৃত হতো। এটা তো মাত্র কয়েকটা রহস্য। রাম মন্দিরের ভেতর আর কি আছে জানতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না।